কোনো জায়গায় ঘুরতে গেলে বা বেড়াতে গেলে সেখানে গিয়ে ভালো লাগবে, কারণ ভালো মন্দ খাবার দাবার খেতে দিবে। কিন্তু এই ঠান্ডার সময় ঘুরতে গেলে খুবই বিপদ। সকাল সকাল এই ঠান্ডার সময় বাইক চালিয়ে যাওয়া খুবই বিপজ্জনক। যারা এই ঠান্ডার সময় বেড়াতে বা ঘুরতে যায় তারা জানে যে এটা কতটা টাপের কাজ। তোমরা এই ব্যাপারটা কখনো বুঝতে পারবে না, কারণ তোমরা তো এই ঠান্ডার সময় ঘর থেকে বের হও না। বের হওয়া তো দূরের কথা, তোমরা তো এক সপ্তাহ ধরে গোসলই করো না। তাই তোমরা এটা কখনো বুঝতে পারবে না যে এই ঠান্ডার সময় বেড়াতে যাওয়া ঘুরতে যাওয়া কতটা টাপের কাজ। তো আমি আজ গেছিলাম দিদিদের বাড়ি এবং বাইকও চালাচ্ছিলাম আমি, আর কত যে ঠান্ডা লাগছিল কি বলবো তোমাদেরকে। কিন্তু দিদির বাড়ি এসে সব ঠান্ডা একেবারেই হারিয়ে গেল, কারণ দিদির বাড়ি এসে ভাগ্নিদেরকে দেখে মনটা অনেক ভালো লাগলো। আর দিদির বাড়ি এসে সকাল সকাল গরম সিদ্ধ ডিম খেতে দেয়, আর এই ঠান্ডার সময় গরম গরম ডিম খেয়ে তো আমার ভিতরটা অনেক গরম হয়ে গেল। ডিম বাদ দিয়ে আরো অনেক কিছু ফলমূল ছিল সেগুলো খেয়ে নিলাম, এবং দুপুরে খাবার দিয়েছিল বিরিয়ানি, এটা খেয়ে তো আমার মনটা আরোই ভালো হয়ে গেল। আর হ্যাঁ, তোমাদেরকে তো একটা কথা বলা হয়নি, আমি এই বিরিয়ানি গুলো বানিয়েছিলাম। দিদি বলেছিল যে আমাদের বাড়ি আয় বিরিয়ানি বানাবো, এই বলে তোমরা এটা ভেবো না যে আমি বিরিয়ানি খাবার লোভে আমার দিদির বাড়ি বেড়াতে এসেছি। কারণ আমি আমার ভাগ্নিদেরকে যখনই ফোন করি তখনই বলো যে মামা আমাদের বাড়ি এসেছে, আমাদের বাড়ি এসে তাই এসেছি। এবং আমার দিদিরা বিরিয়ানি বানাতে পারে না, তাই আমি বিরিয়ানি বানাচ্ছি। আর সত্যি বলছি আজকে বিরিয়ানিটা খেতে অনেক অনেক মজার হয়েছে। আমি এর আগে আমাদের বাড়িতে একবার বিরিয়ানি বানিয়েছিলাম, কিন্তু অত মজার হয়নি, আজকে অত মজার হয়েছে। আমি যে এত সুন্দর বিরিয়ানি বানাতে পেরেছি বলে তোমরা আমাকে তোমাদের বাড়ির রাঁধুনি হিসেবে নিয়ে যেও না। আমি আগে বলে দিচ্ছি তোমাদের বাড়ি গিয়ে আমি বিরিয়ানি বানাতে পারবো না। তোমরা যদি তোমাদের বাড়ির দাওয়াত দিয়ে বিরিয়ানি খাওয়ার জন্য নিয়ে যাও তাহলে যাবো, না হলে যাবো না।